হ্যালো, আসসালামু আলাইকুম। শূন্য থেকে ইংরেজিতে সেরা এই কোর্সটির আজকে পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দেবেন। হুইচ মানে কোনটি, তাহলে হুইচ বুক কোন বইটি ইজ হয় ওপেন খোলা, মানে কোন বইটি খোলা। হুইচ বুক ইজ ওপেন, উত্তর হবে দ্য রেড বুক, লাল বইটি ইজ ওপেন হয় খোলা। আপনি এরকম অনেক প্রশ্ন করতে পারেন। যদি বলেন হুইচ বুক কোন বইটি ইজ ব্ল্যাক হয় কালো, বলবেন দ্য বুক ইজ, বইটি হয় ব্ল্যাক কালো। আচ্ছা, এরকম অনেক প্রশ্ন আপনি বানিয়ে বানিয়ে বলতে পারেন। তারপরে বলছে ওয়ের ইজ কোথায়, দ্যাট পেন্সিল ওই পেন্সিলটি, একবারে ইংরেজিতে পড়ুন। ওয়ের ইজ কোথায়, ওয়ের ইজ দ্যাট পেন্সিল, দ্য পেন্সিল, দ্যাট পেন্সিল ইজ ওই পেন্সিলটি আছে, এখানে ইজ মানে আছে, অন দ্য বেড বিছানার উপর। তারপরে বলছে হোয়াট ইজ মানে কি, হোয়াট ইজ দ্য প্লুরাল বহুবচন কি, অফ ওয়াল দেয়ালে, মানে দেয়ালের বহুবচন কি, এটার ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ওয়াল। দ্য প্লুরাল মানে বহুবচন অফ ওয়াল দেয়ালের, ইজ হয় ওয়ালস দেয়ালগুলো। এবার যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য প্লুরাল অফ বুক, তাহলে আপনি বলবেন দ্য প্লুরাল অফ বুক ইজ বুকস। এভাবে আপনি চালিয়ে যেতে পারেন। তারপর বলছে আচ্ছা, তারপর বলছে আর উই আমরা কি। আচ্ছা, আপনি যখন বাংলায় বলছেন যে আমরা কি, ইংরেজিতে বলবেন আর উই আমরা কি সিটিং বসে আছে, উত্তর হবে ইয়েস হ্যাঁ, উই আর আমরা সিটিং বসে আছি। যদি আমরা বসে না থাকি তখন বলবো নো না, উই আর নট আমরা নেই সিটিং বসে, দ্যাটস মিন আমরা বসে নেই। 5 নম্বর প্রশ্নটা দেখি, এখানে বলছে হোয়াট কি, আর ইউ রিডিং আপনি পড়ছেন, সরি আর উই রিডিং আমরা পড়ছি নাও এখন, উত্তর হচ্ছে উই আমরা আর রিডিং পড়ছি ইংলিশ নাও এখন। এছাড়া এবার আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব কি বলছে। আর দে তারা কি, একবারে ইংরেজিটা মানে বাংলা যেভাবে শিখেছেন অত কিছু জানার প্রয়োজন নেই। আর দে তারা কি সিটিং বসে আছে অন দ্য ফ্লোর মেজের উপর, নো না, দে তারা আর নট সিটিং বসে নেই অন দ্য ফ্লোর মেজের উপর, বাট কিন্তু দে আর তারা সিটিং বসে আছে অন দ্য চেয়ার চেয়ারের উপর। এরকম নতুন বাক্য বানিয়ে পড়তে পারেন। যদি কেউ বলে আর দে প্লেয়িং তারা কি খেলছে ক্রিকেট ক্রিকেট, আপনি বলবেন নো না, দে তারা আর নট প্লেয়িং খেলছে না ক্রিকেট, বাট কিন্তু দে আর প্লেয়িং তারা খেলছে ফুটবল। মানে এরকম অনেক বাক্য বানিয়ে বানিয়ে নিজে নিজে পড়তে পারবেন। আচ্ছা, তারপর বলছে হোয়াট কি আর দিস এগুলো। আচ্ছা, ইজ দিস মানে হচ্ছে এটা, আর দিস এগুলো, দিস মানে এগুলো। এবার একবারে ইংরেজিতে অনুভব করুন, হোয়াট কি আর দিস এগুলো, দিস আর এগুলো হলো ফ্লাওয়ার্স ফুল। হোয়াট কি আর দিস এগুলো, দোস সরি দোস মানে হচ্ছে ওইগুলো, তাহলে হোয়াট কি আর দোস ওইগুলো, দোস আর ওগুলো হলো বার্ডস পাখি। আচ্ছা, তারপর বলছে ওয়ের ইজ কোথায়, দ্য হাউস বাড়িটি, দ্য হাউস ইজ বাড়িটি আছে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে ইন ফ্রন্ট অফ আচ্ছা আমাদের সামনে। আচ্ছা, এরকম জাস্ট পড়ে ফেলি। আর দে তারা কি বিহাইন্ড আস আমাদের পেছনে, বিহাইন্ড মানে পেছনে, উত্তর হবে নো না, দে আর নট তারা নয়, বিহাইন্ড আস আমাদের পেছনে, বাট কিন্তু দে আর তারা আছে ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে। আর ইউ আপনি কি, দ্য টিচার শিক্ষক, হেয়ার এখানে, মানে আপনি কি এখানে শিক্ষক, ইয়াস হ্যাঁ, আমি দ্য টিচার টিচার হেয়ার এখানে। ইংরেজরা ঠিক যেভাবে কথা বলে বাংলা ঠিক আমরা যেভাবে বলি সেভাবে শিখছে। ছোটোবেলায় বাংলা শিখতে আমরা কোনো বাংলা ব্যাকরণ শিখিনি, আমরা প্রতিটা শব্দ অনুভব করে করে পড়ে শিখেছি, ইংরেজিতেও এভাবে শেখানোর চেষ্টা করছে। আচ্ছা, হাউ মাচ মানে হচ্ছে কত, হাউ মাচ কত, 18+6 18+6, এবার ইংরেজিতেই বুঝুন হাউ মাচ 18+6, 18+6 ইকুয়ালস 18+6 হলো 24 মানে 24। আচ্ছা, তারপর বলছে হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি মানে কতগুলো, বলছে হাউ মেনি কতগুলো, হাউ মেনি বুকস কতগুলো বই, আর দেয়ার আছে, আচ্ছা দেয়ার মানে আছে, আর দেয়ার আছে কি আছে,
সুতরাং বুঝে পড়বেন হাউ মেনি বুকস কতগুলো বই আর দেয়ার আছে অন দ্য টেবল টেবিলের উপর দেয়ার আর 5 বুকস 5টি বই আছে অন দ্য টেবল টেবিলের উপর ইজ দেয়ার আছে কি আ ফ্যান একটি ফ্যান ইন দ্য রুম ইন দ্যাট রুম ওই রুমের মধ্যে দ্যাট মানে ওই তাহলে আমি আবারও বলছি ইজ দেয়ার আছে কি আ ফ্যান একটি ফ্যান ইন দ্যাট রুম ওই রুমের মধ্যে উত্তর হবে ইয়েস হ্যাঁ দেয়ার ইজ আছে আ ফ্যান একটি ফ্যান ইন দ্যাট রুম ওই রুমের মধ্যে তারপর বলছে আর দেয়ার আছে কি 50 স্টুডেন্ট 50 জন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী ইন দ্য ক্লাসে এবার উত্তরটা বলছে নো না দে আর নট তারা নেই দে আর নট নেই 50 স্টুডেন্টস 50 জন ছাত্রছাত্রী ইন দ্য ক্লাসে বাট কিন্তু দেয়ার আছে 40 স্টুডেন্টস ইন দ্য ক্লাসে তারপর বলছে ইজ দ্য চেয়ারটি কি হাই উঁচু উত্তর হবে নো না দ্য চেয়ার ইজ নট চেয়ারটি নয় হাই উঁচু বাট কিন্তু ইট ইজ সেটা হয় লো আপনি বলতে পারেন ইজ দ্য গার্ডেন বাগানটি কি ইজ দ্য গার্ডেন বাগানটি কি লার্জ বড় আপনি তখন উত্তর হবে নো দ্য গার্ডেন ইজ নট বাগান নয় লার্জ বড় বাট কিন্তু ইট ইজ সেটা হয় লো নিচু ঠিক এভাবে বুঝে বুঝে আপনি একদম সোজা কথা যে ছোটোবেলায় বাংলা যেভাবে শিখেছেন প্রতিটা শব্দ অর্থ বুঝে এই ক্লাস সিরিজে আপনাকে ঠিক সেভাবে ইংরেজি শেখানোর চেষ্টা করা হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন